প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে তোমাদেরকে নমস্কার, আলাপ, গুড মর্নিং এবং শুভ সকাল। এই করোনা পরিস্থিতিতে তোমরা মোটামুটি সবাই ঘরে আছো, ঘরে থেকে সুস্থ থেকো এবং পাশাপাশি পড়ালেখাটি চালিয়ে যাও। আমি অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের অনলাইনে ক্লাস নেব। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বোর্ডের দিকে দেখো তো আমি কি লিখেছি। হ্যাঁ, ঠিক ধরেছ, এটি হচ্ছে x। এখানে কি দিয়েছি বন্ধুরা? গুণ। আর একটা কি দিলাম? x। আচ্ছা বন্ধুরা, বলো তো এই x এবং x গুণ করলে কি হয়? বন্ধুরা ঠিক ধরেছ, গুণ করলে হবে আমাদের x স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি x এবং x গুণ করলে হচ্ছে x স্কয়ার। এটিকে যদি আমরা বাংলায় বলি স্কয়ারকে, তাহলে বলবো, হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছ, বর্গ। আমরা আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বর্গ নির্ণয় নিয়ে আলোচনা করব এবং সেই বর্গটি হচ্ছে আমাদের বীজগণিতের বর্গ। বীজগণিতের বর্গ। বন্ধুরা দেখো, তোমরা সপ্তম শ্রেণীতে পাটিগণিতে বর্গ করেছো, বীজগণিতে বর্গ করেছো। অষ্টম শ্রেণীতেও আমরা এই বর্গটি আবারও করব। দেখো, এই বর্গ আমরা ক্লাস 7 যেটি করেছি বন্ধুরা, তোমাদের হয়তো মনে আছে। প্রথম সূত্রটি ছিল আমার a + b হোল স্কয়ার, দ্বিতীয় সূত্রটি ছিল a - b হোল স্কয়ার। বন্ধুরা দেখো, আমরা সপ্তম শ্রেণীতে এই দুটি সূত্র জেনেছি এবং প্রয়োগ করেছি। আমরা অষ্টম শ্রেণীতে এসে আরেকটি সূত্র আমাদের সাথে যোগ হচ্ছে, সেটি হচ্ছে a + b + c। তাহলে বন্ধুরা দেখো, আমরা সপ্তম শ্রেণীতে এই সূত্র দুটি বর্গের আমরা জেনেছি। তাহলে বন্ধুরা দেখো, তোমরা হয়তো সবাই মনে আছে, আমি তোমাদের আবারও মনে করিয়ে দিচ্ছি। তাহলে প্রথমটি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তৃতীয়টি হচ্ছে তোমার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমার মনে হয় তোমরা এই দুটি সূত্র তোমাদের কারো সমস্যা নেই, তোমরা মোটামুটি জেনেছো। বন্ধুরা দেখো, আমরা এই সূত্রগুলো যখন বলবো একটু সহজভাবে বলবো, এবং সহজভাবে বলতে পারলে সহজভাবে আমরা প্রয়োগ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা দেখো, আমাদের এখানে প্রথম যে রাশিটি আছে, আমরা যদি এটাকে প্রথম এবং মাঝখানে প্লাস যোগ, এবং পরবর্তীতে আছে b, যেটাকে আমরা যদি দ্বিতীয় পদ বলে থাকি, তাহলে কিন্তু আমরা খুব সহজে আমরা বলতে পারবো। তাহলে আমরা এভাবে বলতে পারি বন্ধুগণ, তাহলে প্রথম পদের বর্গ যোগ 2 গুণন প্রথম পদ গুণন দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের বর্গ। দ্বিতীয় সূত্রটি আমরা এভাবে বলতে পারি, প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ সমান আমরা বলতে পারি, না প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদের বর্গ সমান আমরা বলতে পারি প্রথম পদের বর্গ বিয়োগ 2 গুণন প্রথম পদ গুণন দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের বর্গ। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা সবচেয়ে যেটি আমাদের ইন্টারেস্টিং বিষয়, সবচেয়ে মজাদার বিষয়, আমরা 7 আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা দ্বিতীয় পদ পর্যন্ত আমরা বর্গ নির্ণয় করতে পেরেছি, কিন্তু অষ্টম শ্রেণীতে আমাদের তিনটি পদের বর্গ আমরা একসাথে নির্ণয় করতে পারব। সূত্রটি একটু দেখি সবাই। তাহলে আমরা সূত্রটি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার
প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। বন্ধুরা দেখো আমরা যেভাবে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র প্রয়োগ করছি, তৃতীয় সূত্রটিতেও আমরা সেভাবে প্রয়োগ করতে পারব। তৃতীয় সূত্রটি হচ্ছে আমাদের প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদের বর্গ। অথবা আমরা এভাবে বলতে পারি প্রথম পদ দ্বিতীয় পদ ও তৃতীয় পদের সমান প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদের বর্গ যোগ তৃতীয় পদের বর্গ যোগ 2 গুণন প্রথম পদ দ্বিতীয় পদ যোগ 2 গুণন দ্বিতীয় পদ তৃতীয় পদ এবং যোগ 2 গুণন তৃতীয় পদ প্রথম পদ। হ্যাঁ ধরতে পেরেছ? তাহলে তোমরা আমার সাথে তোমরাও বলো যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। হ্যাঁ তোমরা ঠিক ধরেছো। আরেকটি বিষয় আমাদের এখানে হচ্ছে, তাহলে বন্ধুরা তোমরা মোটামুটি এই সূত্রগুলো সম্পর্কে বুঝতে পেরেছো এবং প্রথম এবং দ্বিতীয় সূত্রটির প্রয়োগ তোমরা করতে পেরেছো। আমাদের তৃতীয় সূত্রটি আমরা কিভাবে প্রয়োগ করব তোমরা একটু দেখে নাও আমরা কিভাবে প্রয়োগ করব। তোমাদের অষ্টম শ্রেণীর যে বইটি আছে তোমরা এই বইটি বের করো। এই বইটি দেখো আমাদের চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ের 4.1 এর দেখো আমাদের এখানে এখানে হচ্ছে আমাদের ধ থেকে শুরু করে ধ মূর্ধন্য ত থ দ এবং ধ, এখানে আমাদের সেই তৃতীয় পদের বর্গগুলো আছে। সহজে আমরা এটা কিভাবে বর্গগুলো নির্ণয় করতে পারি। বন্ধুরা দেখো যেহেতু আমার সূত্রের মধ্যে শুধুমাত্র প্লাস আছে, তাহলে আমরা প্রথমে এই মূর্ধন্য নম্বরটা আমরা প্রয়োগ করি। কিভাবে করা যায়? মূর্ধন্য নম্বর হচ্ছে x প্লাস b প্লাস 2। x প্লাস b প্লাস 2 এর বর্গ। বন্ধুরা দেখো এই তৃতীয় পদের বর্গ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো তাহলে আমরা কি করব, এর বর্গ তাহলে হচ্ছে x প্লাস b প্লাস 2 হোল স্কয়ার। বন্ধুরা দেখো আমরা সূত্রটি জানি, তাহলে এখানে আমরা তিনটি পদ, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ। আমরা সূত্র কি জেনেছি? হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছো, প্রথম পদের বর্গ তাহলে হচ্ছে x যোগ দ্বিতীয় পদের বর্গ যোগ তৃতীয় পদের বর্গ যোগ 2 গুণন প্রথম পদ গুণন দ্বিতীয় পদ যোগ 2 গুণন দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ যোগ 2 গুণন তৃতীয় পদ গুণন প্রথম পদ। বন্ধুরা দেখো তোমাদের সূত্রটি যদি সঠিক হয়ে থাকে তাহলে দেখো তাহলে আমরা কি করেছিলাম, আমরা ত্রিপদী সূত্রের মধ্যে কি করেছিলাম যে তিনটি পদের সমষ্টির বর্গ অথবা a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল ছিল আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো তাহলে কি হয়ে গেল, তাহলে প্রথম পদের বর্গ যোগ এখানে প্রথম পদ আমরা x যোগ দ্বিতীয় পদ আমরা b দ্বিতীয় পদের বর্গ যোগ তৃতীয় পদ হচ্ছে আমরা c তৃতীয় পদের বর্গ যোগ সূত্রের 2 তারপরে প্রথম পদ গুণন দ্বিতীয় পদ যোগ আবার সূত্রের 2 তারপরে দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ যোগ সূত্রের 2 আবার তৃতীয় পদ আমাদের 2 গুণন প্রথম পদ। বন্ধুরা দেখো তাহলে আমরা যদি সঠিকভাবে এই সূত্রটা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু তিন ত্রিপদী যে আমাদের বর্গগুলো এগুলোর সমস্যা হবে না। দেখো এরপরে কি হচ্ছে, বন্ধুরা দেখো এখানে ব্র্যাকেট আছে, তারপরে ব্র্যাকেট মানে কি দুটার সাথে আমাদের বর্গ আছে। তাহলে আমাদের এখানে কি হবে a স্কয়ার x স্কয়ার প্লাস
এখানে b স্কয়ার প্লাস 4 প্লাস 2abx। বন্ধুরা আমরা এখানে সিকোয়েন্স অনুযায়ী সাজাবো, যেহেতু a এর পরে b এবং b এর পরে এখানে অন্যান্য রাশি আছে কিন্তু আমাদের এর পরবর্তীতে x আছে, প্লাস এখানে 2 2 4 তাহলে হচ্ছে 4b প্লাস 2 2 4 ax। অর্থাৎ নিম্নের বর্গ a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4 প্লাস 2a bx প্লাস 4b প্লাস 4ax। তাহলে বন্ধুরা আমরা অ্যানসার পেয়ে গেলাম a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4 প্লাস 2a bx প্লাস 4b প্লাস 4ax। বন্ধুরা এটা লক্ষ্য রাখো। তাহলে দেখো আমাদের কি হয়ে গেল, তাহলে আমরা তৃতীয় পদের যদি আমরা বর্গ নির্ণয় করতে যাই তাহলে যে কাজটি করতে হবে, শুরুতে যেটি থাকবে সেটা যদি লিখবো এবং এর বর্গ লিখব, লেখার পরে আমরা এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, যে বললে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, সমস্যা নেই বন্ধুরা। তাহলে আমরা এখানে যেহেতু প্লাস আছে এবং দুটো রাশি আছে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি। তাহলে দেখো কি হচ্ছে, এখানে আমরা সূত্রে প্রয়োগ করলাম, পরবর্তীতে এখানে আমরা a স্কয়ার x স্কয়ার লিখলাম প্লাস b স্কয়ার লিখলাম, এখানে 4 লিখলাম প্লাস এখানে কি 2abx প্লাস 2 2 এখানে গুণ করলাম 4 হয়ে গেল, b হলো প্লাস এখানে 2 2 গুণ করলাম 4x। তাহলে নির্ণয় হলো অ্যান্সার। বন্ধুরা তোমরা তাহলে অবশ্যই আমাদের এই ত্রিপদী বিয়োগগুলো করতে পারবে। তাহলে আমার মনে হয় তোমরা ভাষায় এই ত্রিপদী বিয়োগগুলো বর্গগুলো ভাষায় নির্ণয় করতে পারবে। হ্যাঁ, এখন যে বিষয়টি বন্ধুরা তোমরা আমার তোমাদের যে সমস্যা সেটি হয়তো আমিও বুঝতে পেরেছি, সেটি হচ্ছে যে আমাদের তৃতীয় ত্রিপদী যে সূত্র আছে সেখানে শুধুমাত্র যোগ আছে, কিন্তু আমাদের যখন সমস্যা আছে সেখানে কিন্তু আমাদের বিয়োগ আছে। যেমন ধরো ততে কি আছে বন্ধুরা বইয়ে দেখো, ত নম্বরে আছে xy প্লাস yz মাইনাস zx, xy প্লাস yz minus zx, xy plus yz minus zx। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, এখানে আমরা সূত্রের মধ্যে কি করলাম, শুধুমাত্র আমরা যোগ পেয়েছি, বিয়োগ চিহ্ন কিন্তু ছিল না। তাহলে কি আমরা প্রয়োগ করতে পারবো না? হ্যাঁ আমরা প্রয়োগ করতে পারবো। দেখো আমরা কিভাবে করব, এখানে আমরা অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করব, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কি হবে x y হলো প্রথম পদ হয়ে গেল, প্লাস এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করব, দ্বিতীয় পদ হয়ে গেল, সূত্রের আমাদের প্লাস যেটা আমরা বসিয়ে দেব। এখন এখানে যে মাইনাস আছে আমরা এটা কি করব, এটা বন্ধনীর মধ্যে দিয়ে দেব, বল। তাই তো তোমরা যদি এই বিয়োগগুলোকে এভাবে প্যাকেট করতে পারো, তাহলে আমাদের এখানে প্লাস দিলাম, বন্ধনীর ভিতরে যে মাইনাস দিলাম, তাহলে কিন্তু আমরা একই ফলাফল আসে, তার মানে আমার মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের এখানে হচ্ছে মাইনাস প্লাস, এর যদি আমরা গুণ করি, তোমরা অবশ্যই জানো যে চিহ্নের গুণ আমরা কিভাবে করি, যে বিপরীত চিহ্ন গুণ করলে মাইনাস হয়, যেমন এখানে প্লাস এবং মাইনাস গুণ করলে মাইনাস হয়, তাহলে আমার কোনো পরিবর্তন হলো না। বন্ধুরা এখন ঠিক আগের মতো করব। তাহলে কি হচ্ছে, প্রথম পদ হচ্ছে xy, দ্বিতীয় পদ হচ্ছে আমার yz, আর তৃতীয় পদ আমরা বন্ধুরা যখন বলবো তখন মাইনাস zx, তখন কি বলবো, মাইনাস zx। তাহলে দেখো তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। বন্ধুরা তাহলে আমরা এভাবে বলতে পারি, অথবা আমরা বলবো প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদের বর্গ যোগ তৃতীয় পদের বর্গ যোগ 2 গুণন প্রথম পদ গুণন দ্বিতীয় পদ
যোগ 2 গুণন দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ যোগ 2 গুণন তৃতীয় পদ গুণন প্রথম পদ। বন্ধুরা দেখো আমার সূত্রের প্রয়োগ ঠিক আছে কিনা। তাহলে আমরা যখন প্রয়োগ করব তখন এখানে বন্ধনীর ভেতরে যে মাইনাসটি আছে সেই মাইনাসটি সহ আমরা ব্যবহার করব। তাহলে দেখো প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদের বর্গ যোগ তৃতীয় পদের বর্গ যোগ 2 গুণন প্রথম পদ গুণন দ্বিতীয় পদ যোগ 2 গুণন দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ যোগ 2 গুণন তৃতীয় পদ গুণন প্রথম পদ। দেখো আমরা এখন গুণ করব তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার। তাহলে এখানে বন্ধুরা দেখো বর্গ মানে কত, দুইটা মাইনাস আছে, দুইটা মাইনাস কিন্তু আমরা গুণ করে তাহলে কি হবে বন্ধুরা, মাইনাস ইনটু মাইনাস ইকুয়াল হচ্ছে মাইনাস ইনটু মাইনাস ইকুয়াল হচ্ছে প্লাস। তাহলে এই প্লাস এবং এই প্লাস যদি গুণ করি তাহলে এখানে হয়ে যাবে প্লাস। তাহলে হচ্ছে z স্কয়ার x স্কয়ার, তাহলে কি হচ্ছে প্লাস 2x y স্কয়ার z y y গুণ করলে বন্ধুরা y স্কয়ার, তাহলে এটা মাইনাস এবং প্লাস এর গুণ করলে কি হয় y, তাহলে 2x আমরা রাশিটা যেতে x আগে আসে যেতে x নিলাম x y z স্কয়ার, আবার হচ্ছে প্লাস মাইনাস তাহলে মাইনাস 2x x স্কয়ার x এবং x স্কয়ার y z। বন্ধুরা একটু দেখো ঠিক আছে কিনা। তাহলে দেখো আমরা কি করলাম, প্রথমে তাহলে আমাদের যদি ত্রিপদীর মধ্যে যদি বিয়োগ চিহ্ন আসে তাহলে ভয় পাওয়ার কোনো কিছু নেই, সেইটাকে আমরা কি করব যোগ দেব এবং বন্ধনীর ভিতরে আমরা মাইনাসটি ব্যবহার করব। তাহলে আমাদের কি করতে হবে, এই যে আমাদের তাহলে সূত্রটা আমার ঠিক থাকলো এবং আমরা এখানে মাইনাস থেকে আমরা এইভাবে প্রয়োগ করব, তাহলে কিন্তু আমাদের ত্রিপদীর বর্গ করতে তেমন কোনো সমস্যা হবে না। দেখো ঠিক আছে কিনা। তাহলে প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদের বর্গ তৃতীয় পদের বর্গ যোগ 2 গুণন প্রথম পদ দ্বিতীয় পদ যোগ 2 গুণন দ্বিতীয় পদ তৃতীয় পদ যোগ 2 গুণন তৃতীয় পদ প্রথম পদ। তাহলে এখন বন্ধুরা দেখো তাহলে কি x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার x স্কয়ার, এখানে বন্ধুরা যেহেতু স্কয়ার আছে সেজন্য আমরা এখানে প্লাস পাই গেল। তাহলে এখানে প্লাস 2x x থাকলো দুটো y আছে y স্কয়ার এবং z, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে হলো মাইনাস 2, তাহলে হলো x এই যে x এবং y এবং z গুণ করে z স্কয়ার, এখানে হলো প্লাস এখানে হলো মাইনাস, প্লাস মাইনাস মাইনাস এখানে হলো 2 এই x এবং x গুণ করে x স্কয়ার y z। বন্ধুরা দেখো আমরা এরপরে কি লিখব, নির্ণয় বর্গ তাহলে কি হচ্ছে x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার x স্কয়ার প্লাস 2x y স্কয়ার z minus 2x y z স্কয়ার minus 2x স্কয়ার y z। এরপরে কি লিখব, এরপরে লিখব অ্যানসার x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার x স্কয়ার প্লাস 2x y স্কয়ার z minus 2x y z স্কয়ার minus 2x স্কয়ার y z। বন্ধুরা আবার দেখো ঠিক আছে কিনা একটু মিলিয়ে নিই। তাহলে এখানে দেখো x স্কয়ার y স্কয়ার z স্কয়ার x স্কয়ার, তো কি থাকলো, তাহলে x y স্কয়ার z, এখানে minus 2x y z স্কয়ার minus 2x স্কয়ার y z। বন্ধুরা তাহলে আমরা ত্রিপদীর বর্গ মনে হয় সবাই করতে পারবো এবং বর্গের যে তিনটি সূত্র এই সূত্রগুলো আমরা সঠিকভাবে জানার চেষ্টা করব এবং এই বর্গগুলো আমরা প্রয়োগ করব। বন্ধুগণ মনে হয় বুঝতে পেরেছো, তোমরা বাসায় ভালোভাবে এগুলো করো এবং বাড়ির কাজ সবাই আমরা বাড়ির কাজ লিখে নিই, আমি পাশে লিখে দিই। আমার যে বাকিগুলো থাকলো আমরা দুটো করেছি, একটি হচ্ছে মূর্ধন্য ত, তারপরে ধ থ দ ধ ধ
তোমরা ত্রিভুজের এই সূত্রগুলো সুন্দরভাবে বাসায় প্রয়োগ করবা। আশা করা যায় সবাই আমরা শোনাই পারবা। তবে যখন আমাদের পরিস্থিতি ভালো হবে তখন তোমরা ক্লাসে আসবা, এসে যদি সমস্যা থাকে সেগুলো আমার সরাসরি আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা আমার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নম্বরটা হয়তো তোমাদের সবাই জানা আছে, তারপরে আমি লিখে দিচ্ছি 01717297443। তোমরা আমার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারো, যদি কোনো সমস্যা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে বন্ধুরা, তোমরা বাসায় থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবারও দেখা হবে আগামী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।